ধাপে ধাপে কারফিউ যে শিথিলতার সময় সেটা কিন্তু বাড়ানো হচ্ছে। আজকে সিলেটে প্রায় 15 ঘন্টা যদি বলি, সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই 15 ঘন্টা কারফিউ শিথিল থাকবে। এবং এই শিথিলতার সময় আমরা স্বাভাবিক দিনে যে কার্যক্রমগুলোকে সাধারণ মানুষকে করতে দেখি, আজকেও ঠিক তেমনই দেখছি। সকাল থেকেই যেসব দোকানপাট সেগুলো খুলেছে, একদম মুদি দোকান থেকে শুরু করে বড় বড় শপিং মহল, সব দোকানপাটেই সাধারণ মানুষ যে যার মতো কেনাকাটা করছেন, যে যার মতো বাজার সদাই করছেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। পাশাপাশি সরকারি অফিস, বেসরকারি অফিস যেগুলো আসলে খুলেছে সেগুলোতে আমরা দেখেছি যে সাধারণ মানুষের ভিড়, সেবাগ্রহীতাদের উপচে পড়া ভিড় ছিল। বিশেষ করে ব্যাংকগুলোতেও মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া সড়কে আমরা যেটি দেখেছি যে সকাল থেকেই একদিকে যেমন নিরাপত্তা বাহিনী অর্থাৎ পুলিশ এবং র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর একটি টহল ছিল। এখনও যদি আমরা দেখতে পাই, আমাদের ক্যামেরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি বহর এবং তার ঠিক পেছনে সেনাবাহিনী একটি বহর রয়েছে। এভাবেই আসলে তারা পুরো সিলেটের যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেসব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেসব পয়েন্টে কিন্তু তারা এভাবেই তারা টহল দিচ্ছেন, যাতে নতুন করে কোনো সহিংসতা, নতুন করে কোনো নৈরাজ্যের ঘটনা না ঘটে। নিশ্চয়ই জেনে থাকবেন যে আজকে যারা শিক্ষার্থীরা, তাদের একটি কর্মসূচি ছিল এবং সাস্ট গেট অর্থাৎ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে সেই কর্মসূচি পালন করে। সেই কর্মসূচিকে কেন্দ্র করে শাহজালাল যে বিদ্যালয়, সেখানে যাতে কোনো ধরনের সংঘর্ষ সংঘাতের পরিস্থিতি না হয়, বা পাশাপাশি সিলেট মহানগরীতেও যাতে কোনো সংঘর্ষের পরিস্থিতি না হয়, সেজন্য সেনাবাহিনীর যে টিম রয়েছে তারা কিন্তু সেখানে টহল দিচ্ছে। সেই টহলকারী টিম মাত্রই জিন্দাবাজার এলাকা পার হয়েছে এবং এর সাথে সাথে আমরা বন্দর বাজার সহ সিলেটের অন্যান্য যে এলাকা, সেখানে আমরা দেখেছি সেনাবাহিনীর দলকে এভাবেই তারা আসলে মহড়া দিচ্ছে। অর্থাৎ সংঘাতপূর্ণ পরিবেশ থেকে বের হয়ে নগর যাতে স্বাভাবিক হয়, নগর যাতে আগের মতো আসলে দৈনন্দিন কাজে সবাই করতে পারেন, সেই চেষ্টায় আসলে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন। এবং এখন পর্যন্ত সাধারণ মানুষ বলছেন স্বস্তি ফিরেছে, তবে বাজারে এখনো সেভাবে স্বস্তি ফিরেনি। সেই বাজারে স্বস্তি যাতে ফিরে, সেজন্য সংশ্লিষ্ট সবার প্রতি সাধারণ মানুষ উদাত্ত আহ্বান জানিয়েছেন। যে দাম আগে যে চড়া দামে বিক্রি হতো সেটি এখনো একই অবস্থায় আছে, যেমনটি বোঝা গেল।